আসসালামু আলাইকুম। ঝটপট বিকালের নাস্তার আজকে একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। জাস্ট 10 মিনিট সময় লাগবে এই গ্রিল স্যান্ডউইচটা তৈরি করতে। এর জন্য আমি এখানে নিয়েছি কিছু 3 থেকে 4 পিস মতো রান্না করা গরুর মাংস। এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে কিমা করে নিচ্ছি। ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এটা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে, এমন যেহেতু রান্না মাংস সেহেতু হাত দিয়ে চাপ দিয়েও মাংসগুলো ভেঙে নেওয়া যাবে, কিন্তু ছুরি দিয়ে করে নিলে এটা সব জায়গায় খুব ভালোভাবে মিশে যাবে। এর জন্য একটু ছুরি দিয়ে করে নেওয়া। আমার অনেক ঠান্ডা লেগেছে, এর জন্য হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে, এর জন্য আমি দুঃখিত। আমি এক এক করে সব মাংস কেটে নিচ্ছি। এখানে আমি মাত্র 4 পিস মাংস নিয়েছি, আর কিছুটা মাংসের ঝুরা মাংস আর ঝোল নিয়েছি। এই তো এখন সব কাটা শেষ। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আর প্রায় হাফ কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে ঝালটা চাইলে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দেখা যাচ্ছে এক সাইডে সস থেকে যাচ্ছে আর এক সাইডে হচ্ছে না, এমন যেন না হয়। সব কিছু খুব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করবেন, ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন, আর আমার পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি স্যান্ডউইচ মেকার। এটার সাথে হয়তো বেশিরভাগ মানুষ সবারই পরিচিত আছেন। এখন আমি এখানে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। এরপর উপরে 2টা পাউরুটি 2 পাশে রেখে এবার পুরটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। পুরটা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপরে এখন আবার আরেকটা করে পাউরুটি রেখে দিচ্ছি। এই স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে পাউরুটির সাইডের অংশ চাইলে কাটতেও পারেন, আবার আমার মতো নাও কাটতে পারেন। এই যে সুইচটা চালু করে দিলাম, যখন একটা লাইট, ওই পাশের লাইটটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আমার স্যান্ডউইচটা রেডি। বাস নিমিশেই তৈরি হয়ে গেল। যে আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আমি সেম একইভাবে আমার বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। আর সব স্যান্ডউইচ বানানো হয়ে গেলে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে এখানে 3 কোণা শেপটা করে নিয়েছি। তৈরি হয়ে গেল ঝটপট বিকালের নাস্তার স্যান্ডউইচ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।